আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিচ্ছেন এত টাকা, এটা ডাকাত নাকি? এটা আপনি জানেন তো অমুকে করছে, আপনি ঘোষণা দিবেন কেন? এটা কি ধরনের জোক? আপনি তো নির্বাচন কমিশনার, আজকে বলতেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। তার মানে কি? আপনারা ঠিক আগের জায়গায় আছেন। আপনারা আমাদের স্বাধীনতা কোনদিন দিবেন না, কারণ আপনারা সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। আপনারা এই দোসরগুলো সব বিক্রি হয়ে গেছে ইন্ডিয়ার কাছে। আর আমরা ইন্ডিয়ার কথা বিরুদ্ধে বললে আমাদেরকে আপনারা গুলি করতে চান, আমাদের হত্যা করতে চান, করেন। ইন্ডিয়ার বাবা, এ দেশকে ইন্ডিয়ার আধিপত্য মেনে এই দেশে থাকবো না বাবা। জীবনের শেষ দিন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে বলে যাব, তাতে যা হয় হবে। আমাদের মুখ কেউ আটকাতে পারবে না। রোকেয়া প্রার্থীরা তো এখনো ইনট্যাক্ট হয়ে বসে আছে। এই নামটা বলতে চাইছিলাম, তাও বলে দিই। এই যত ওয়েবসাইটে যত থ্রেড সবকিছু আসছে রোকেয়া প্রার্থীর কাছ থেকে। এটা জানেন না? উপদেষ্টা পুলিশের আইজি জানেন না? ও আমরা বলে দিচ্ছি, তারপর আপনি তাদেরকে কিছু করবেন না, কারণ আপনার তো ভারতকে দাদা বলে বসে আছে। এই দাদাগিরি চলবে না দেশে যতক্ষণ আমাদের গায়ে রক্ত আছে। খালি হাদি না, প্রত্যেক ঘরে ঘরে হাদি। একটু আগে শহীদ মিনারে আমার ছোট ছেলেকে নিয়ে গেছিলাম। কেন নিয়ে গেছিলাম জানেন? যে না বাবা, আমার কিছু হলে তুমি চালায় যাবা। নবী ইসলামের সময় কি ঝান্ডা কি 3 জনের দুপুর দেওয়া আছে, একজন শহীদ হবে, পরের জন হবে। আপনি এরা কি ভাবছেন? কেন এই সাদিক কায়েমরা কি ছিল সেই সময়? দেলোয়াররা যখন হাত পা ভেঙে শেষ হয়ে গেছে, সাদিক কায়েমদের জন্ম হয়নি? হয়েছে না হয়নি? তো ঘরে ঘরে তো এটা হতে বাধ্য রে ভাই। আমরা তো নিপীড়িত মানুষ। আর ভারতের আধিপত্যবাদ আর কোথাও চলুক, এই 90% মুসলমানের দেশে চলবে না।